এই যে আমার পাশে দেখতেছেন আমার একজন রেমিডের যোদ্ধা 17 বছর ওমানে আছে। এরা কিভাবে টাকা রাখছে আমি আপনাদেরকে একটু ধারণা দিই। আপনি টাকা রাখতে হলে অনেক বছর বিদেশ করতেছেন কিন্তু টাকা রাখতে পারেন না। আপনি যে স্যালারিটা পাবেন সেটা থেকে 3 ভাগ করবেন, 1 ভাগ নাই বলে এক জায়গায় রেখে দিতে হবে, এটা আপনার কাছে নাই। আর 2 ভাগের 1 ভাগ আপনি খরচের টাকার জন্য রাখবেন ওমানে, আর 1 ভাগ আপনার ফ্যামিলির জন্য দিবেন। এখন অনেক সময় দেখা যায় আমাদের কাছে যদি টাকা থাকে তাহলে আমরা ওই ফ্যামিলি চাইলে বন্ধু বান্ধব চাইলে দিয়ে দিই, কিন্তু টাকাটা যদি আমার কাছে না থাকে আমি চাইলেও কিন্তু দিতে পারবো না, কোনোভাবে দেওয়া সম্ভব না। এজন্য আমি বলবো যে যারা ওমানে নতুন আসছেন বা টাকা জমাইতে পারেন না, টাকাটা 3 ভাগ করবেন, 1 ভাগ আপনি নাই বলে রাইখা দিবেন। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাকাউন্টে রাইখা দিবেন, আর যদি আপনার পার্সোনাল কোনো মানুষ থাকে যাকে বিশ্বাস করে টাকা রাখতে পারেন এরকম মানুষের কাছে রেখে দেন, তাহলে একটা সময় দেখা যাবে আপনার ভালো একটা অ্যামাউন্ট জমা হয়ে গেছে, তখন আপনি সেটা দিয়ে এক সময় দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারবেন। আমি দাদা ওই রকম করি কি ভাই, আমি মাসে 10 শিয়াল অথবা 20 শিয়াল লাগে ওই দেশে যখন যাবো, ওই মাসে 10 শিয়াল 20 শিয়াল লাগে যে ওইটা আমি টিকিট কাটবো আর আমার ফলা হানা নেওয়া স্বর্ণ কিনবো, বাস ওইটা আমি মাসে জিন্দিগি পাঠাম না। এটা 4 মাস ধরে আছি, 4 মাসে আমি 40 শিয়াল রেখে দিচ্ছি। আবার যখন বেশি ইনকাম হবো তখন মনে হয় বেশি রাখবো। হ্যাঁ হ্যাঁ, আমিও এই মেসেজটা এই জন্যই দিছি, কারণ আপনারা অনেকেই বলেন ভাই টাকা রাখবো কিভাবে। কিছুদিন আগে আমার একজন বলছে ভাই আমি অনেক টাকা কামাই করি কিন্তু টাকা রাখার সিস্টেম বুঝতেছি না, এই জন্য আমার টাকা থাকে না। তো আপনারা এইভাবে একটু চেষ্টা করেন, 2-4 মাস দেখবেন আপনার ভালো একটা অ্যামাউন্ট আপনার কাছে আছে, নাই বলে কিন্তু সরাই ফেলতে হবে স্যালারি পাওয়ার সাথে সাথে। তো আঙ্কেলকে অনেক বেশি দোয়া করবেন, ওনারা যেন সুস্থ থাকে এবং ওনার যে স্বপ্নগুলো আছে পূরণ করে যেন দেশে ফিরতে পারে। আপনাদের জন্য একটু দোয়া করবেন এবং আপনার ভিডিওটা আমরা আপলোড করতে পারি অনলাইনে, কোনো সমস্যা নাই তো? না না না। এবং আপনার ফ্যামিলি এবং দেশের সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে।